আমি আমার ড্রাগন গাছ থেকে অনেকগুলো ডাল কেটে বাতিল করেছি। ঠিক আছে? এবার দেখাবো সেই বাতিল করা ডালগুলো থেকে আমরা বাড়িতেই কিভাবে চারা তৈরি করতে পারি। একটা গাছ থেকে আমরা কতকগুলো চারা করতে পারি। দেখতেই পাচ্ছ আমার এখানে অনেক ডাল রয়েছে। সেগুলোকে আমি এটা হেসুড়ো দিয়েই কাটছি। আমার সুবিধা হচ্ছে বলে এরকম করে কেটে নিতে হবে। আমার মতো দেখতেই পাচ্ছ আমি যেরকমভাবে কাটছি সাবধানে ডালগুলো ধরতে হবে। কাঁটাগুলো কিন্তু প্রচুর হাতে ঢুকে যায় আর ঢুকে গেলে লাগে প্রচুর। একটু সাবধানে ডালগুলোকে ধরে এরকমভাবে মাঝখানের যে শক্ত ডান্ডিটা আছে ওটাকে রাখতে হবে আর বাদবাকি সাইডের গুলো কেটে দিতে হবে। দিয়ে এতে তোমরা হরমোন গোথ লাগালেও পারো, না লাগালেও সুন্দর চারা বেরোবে। লাগাতেই হবে এমন কোনো আবশ্যিকতা নেই। আর এই ডাল কাটার সময় যেই ডালগুলো শক্ত শক্ত বা যেগুলো একটু বয়স্ক ডাল সেগুলোকেই চারা করানোর জন্য করব। আর যেহেতু আমি ডাল কেটেছি ওর মধ্যে অনেক দেখতেই পাচ্ছ বাতিল গেছে, যেগুলো একদম চারা কচি এগুলো লাগাবো না। কচি ডালগুলো বাদ দেবো আর যেগুলো একটু শক্ত মজবুত সেই ডালগুলোকেই কেটে দেখতে পাচ্ছ আমি আগেই মাটি জল সব রেডি করে রেখেছি। প্যাকেটে প্যাকেটে মাটি রেডি করে রেখে তার মধ্যে এভাবে চেপে বসিয়ে দেবো। আমার অনেক চারা হয়ে যাবে। কিছু বাতিল করে বাদও দিয়ে দিয়েছি আমি। কত চারা করব, এমনিতেই আমার কাছে অনেক ড্রাগন গাছ আছে, তাও ফেলে দিতে আমার মায়া লাগছিল। তাই আমি এগুলো থেকে অনেকগুলো চারা করে নিচ্ছি। তোমরাও এরকম পদ্ধতিতে বাড়িতে খুব সুন্দরভাবে চারা একটা ডাল থেকে অনেক চারা করে নিতে পারো। দেখো আমার কত চারা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের মেসেজ করে অবশ্যই জানাও।